আসসালামু আলাইকুম। আজকে দেখেন এটি পুরো কুরবানির গরু, মানে কুরবানি দেওয়ার নিয়ত করছে, সেক দিতেছে। সবার চেয়ে উত্তম সেক দেওয়াটা এই যে আজকে সেক দিয়ে যেটা কুরবানির জন্য কিনছে, এটা 3 মাসের গাব ধরা খাইছে। আমি গরুটা দেখামো, ওটা সেক দিতেছে। আমার মনে হয় যারা বাজার থেকে গরু কিনে নেন সবারই মনে হয় সেক দিলে সবথেকে বেটার হয় কুরবানির জন্যে। স্যারের সেক দিয়ে চলতেছে। এখানে আরও দিছে, এই যে একটা দিছে। স্যারে আসছে, বাচ্চা নাই, বাচ্চা নেই, বাচ্চা আছে কিন্তু এই জন্য মুখে দেখা কোনো আইডিয়া করা যাবে না। স্যার একটু কিছু বলেন এই সম্বন্ধে। মানে গরু বর্তমানে যে ঈদ উল আজহার উপলক্ষে গরু বিক্রি করেছে, বিশেষ করে বকনা এবং গাভীগুলি, এই গাভীগুলি আমার মনে হয় সবগুলি যারা করবেন, এই কুরবানি দিবেন, বাজারে আইন না বা বাজারে যদি কোনো দক্ষ মানে টেকনিশিয়ান থাকে তাদের টেস্ট করে নিলেই ভালো। আজকে প্রায় 3 দিন যাবৎ প্রায় 20 থেকে 25টা গরু টেস্ট করছি। এর মধ্যে মনে হয় যে 17টা গরুই গাব পাইছি। কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছিল, এটাই সবথেকে বেটার হয়। মানে সেক দেওয়াটা কিনা নিল যে দেখে যায় বাজার থেকে কেনার সময় হয়তো তারা বুঝতে পারে নাই যে যিনি বিক্রি করে উনিও তো বুঝতে পারে নাই। মনে হয় যে গরু মাঠে অনেক সময় ফ্রিজ সেক্টর থাকে, বীজ দেওয়া থাকে, ওগুলো এই জন্য আমার মনে হয় যে সবগুলি গরু আপনার পরীক্ষা করে নেবেন। এই যে এখন হয়তো মানে 10 মিনিট আগে যে গরুটা কি উনি কুরবানির জন্য গেলাম কিনে আনছে, তো সেক দেওয়াটা সবথেকে বেটার হয়েছে না স্যার? মালিক কিন্তু ইচ্ছা করছেন না করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার দ্বারা হয়েছে, আমার দ্বারা হয়েছে। আমি বললে করাইছি, কইছি সেক দেওয়াটাই সবথেকে উত্তম হয়। তো ওটা পাইলো, হ্যাঁ ওটা ধরা খাইলো স্যার এখনই। আচ্ছা, এইরকম করে ভুল যাতে না করা হয়, ভুল করলে তো সমস্যা। হ্যাঁ, কারণ আমাদের একটার জন্য দুইটা আর কুরবানিও হবে না, যেহেতু কুরবানি হওয়ার এটা হবে না। আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে। আরেকটা গরু দেখি।